আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ আমরা একটি এলজি টপ লোডার 7 কেজি ইনভার্টার ওয়াশিং মেশিনের সার্কিটের কাজ করব। এটার সার্কিটের প্রবলেমটা হচ্ছে যে শুধু পাওয়ার বাটনটা কাজ করে, আর কোনো বাটনেই কাজ করে না। তো আমরা চেক করার জন্য আমাদের এসি কটের লাইনটা দিয়ে দিলাম। এখন আমরা পাওয়ারটা ইন করছি। বন্ধুরা, পাওয়ারটা ইন করার সাথে সাথে এখন আমরা পাওয়ার বাটনটা অন করিনি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে 1 2 3 4 চারটা এলইডি জ্বলতেছে। এখন আমরা পাওয়ার বাটনটা অন করি। পাওয়ার বাটনটা পাওয়ার আসছে, কিন্তু অন্য কোনো বাটন কাজ করতেছে না। এটা হচ্ছে পিই এরর চলে আসছে, যেহেতু ওয়াটার সেন্সর নাই। অন্য কোনো বাটনেই কাজ করতেছে না, শুধু পাওয়ারটা অন অফ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারতেছি, আমাদের ধারণা হচ্ছে যে কোনো একটা এলইডি শর্ট আছে, যার কারণে কোনো বাটন কাজ করতেছে না। তো আমরা কাজ করার সুবিধার জন্য আমরা সার্কিটটি ব্যাক সাইডটা আমরা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের কাজ করার সুবিধার জন্য সার্কিটের ব্যাক সাইডের যে প্লাস্টিকের কাভারটা, এটা আমরা কেটে নিয়েছি, যেন আমরা কাজটা সহজে চেক করতে পারি। এখন আমরা যেটা চেক করব, আমরা আরেকবার দেখাচ্ছি যে আমাদের সেই একই সমস্যাটা যে আছে। দেখতে পাচ্ছেন এলইডি জ্বলে গেছে। আমরা এই যে পাওয়ারটা অন করলাম, কিন্তু কোনো বাটন কাজ করতেছে না। কোনো বাটন কাজ করতেছে না, শুধু পাওয়ার অন অফ হচ্ছে। তো আমরা আগে এলইডিটা চেক করি, দেখি এলইডি ঠিক আছে কিনা। আমরা পাওয়ারটা অফ করে নিলাম এবং আমরা আমাদের মাল্টিমিটারটাকে ডায়োডে সেট করব চেক করার জন্য। ডায়োডে সেট করলাম। এখন আমরা এখানে প্রত্যেকটা এলইডি চেক করব যে এলইডিটা ঠিক আছে কিনা। তার জন্য আমরা এলইডি পজিটিভ আর মাল্টিমিটারের পজিটিভে বলবো, এবং এই জায়গায় একটা রিডিং শো করবে। দেখেন, এই এলইডিটা ওকে আছে, লাইট শো করতেছে। ভোল্টেজ ড্রপ 1.79 ভোল্টেজ ড্রপ, এটা ওকে আছে। তারপর একটা ওকে আছে, এবং আমরা পরের সিরিয়ালটা দেখতেছি, এটা ওকে আছে, এইটা ওকে আছে, এটা 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 ওকে আছে। এই যে এলইডিটা দেখছেন বন্ধুরা, এই এলইডিটা শর্ট আছে, ডায়োড শর্ট দেখাচ্ছে। ওপেন করি, এখানে পেনগুলো বন্ধুরা, পেন্টের অবস্থাও ভালো না। বন্ধুরা, যে এই এলইডিটা শর্ট আসছে, যেটা
অন করো। এই এলইডিটা শর্ট বন্ধুরা, মিটারটা দেখেন, এটা শর্ট আছে। আচ্ছা, এলইডি আরো শর্ট আছে, আমরা চেক করি বন্ধুরা। আমরা তারপরের সিরিয়ালটা চেক করতেছি। এই এলইডি ওকে আছে, এটাও ওকে আছে, এটাও ওকে, এটা 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 ওকে আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, এটা ওকে, এটা ওকে, এটা ওকে। 1.80 অথবা 1.79 হলে বন্ধুরা ওকে আছে। এলইডি গুলো এখন আমরা এই সিরিয়ালটা দিচ্ছি। এটা ওকে আছে, এটার মধ্যে এটা ওকে, তো বন্ধুরা আমাদের শুধু এই এলইডিটা শর্ট দেখাচ্ছে। আমরা এই এলইডিটা ওপেন করি, ওপেন করার পরে আমরা লাইন দিয়ে দেখি আমাদের বাটনগুলো এখন কাজ করে কিনা। বন্ধুরা আমরা এই এলইডিটা ওপেন করে নিয়েছি, এইটা এখন আমরা এই এলইডিটা চেক করি। দেখুন এই যে এলইডিটা শর্ট আছে, এলইডিটা শর্ট আছে। আমরা এই এলইডি চেঞ্জ করার আগে দেখি যে আমাদের সার্কিটটা কাজ করতেছে কিনা। পাওয়ার দিলাম বন্ধুরা, দেখেন এখন কিন্তু একটা লাইটও আর জ্বলতেছে না। আগে যেমন এখানে লাইটগুলো জ্বলে থাকতো পাওয়ার অন করার আগে, এখন জ্বলতেছে না। এখন আমরা পাওয়ারটা অন করি এবং এখনো আমাদের বাটনগুলো কাজ করতেছে না। এখন আমরা দেখি আর কি সমস্যা আছে। চেক করার জন্য আমরা আমাদের ডিএসএলআর কানেক্ট করে নিয়েছি। যে সিগন্যাল লাইনগুলো আছে এটা ইনপুট সিগন্যালগুলো কিছু ঠিক আছে, যেটা 5 ভোল্ট 25 আছে। এটা আপনার 5 ভোল্ট 125 হার্টজ, এটা প্রত্যেকটা ইনপুট সেটে ঠিক আছে। এটার আউটপুটটা ঠিক এটার আউটপুটটা এটার আউটপুটে কোনো সমস্যা আছে। বন্ধুরা আমাদের এই সিগন্যাল ডায়োডটার সমস্যা ছিল, ডায়োডের সিগন্যালটা এখন দেখতে পাচ্ছেন যে এটার সিগন্যালটা এখন ঠিক আছে। এখন 5 ভোল্টের সিগন্যাল আছে,
এখন সবগুলো সিগন্যালই একই রকম। তো এইটার সমস্যা ছিল বন্ধুরা, এটার যে পিনটা ছিল এই পিনটা শর্ট ছিল বন্ধুরা। এখান থেকে এই যে পিনটা শর্ট ছিল, আমরা এই পিনটা এখান থেকে কেটে দিয়েছি। এখন আমাদের এই সিগন্যালটা ঠিক হয়ে গিয়েছে। এখন আমরা এটা একটা শর্ট তার দিয়ে শর্ট করে দিব আরেক মাথায়, এবং এই ওয়্যারটা আমরা বাদ দিয়ে দিব। তো আমরা এই কাজটা করি বন্ধুরা। এখন আমাদের প্রত্যেকটা সিগন্যাল ডায়োডের আউটপুট যে ভোল্টেজটা দেখেন 5 ভোল্টের সিগন্যাল আছে, 125 হার্টজ এবং 5 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্টের সিগন্যাল আছে। এখন এটা হচ্ছে আমাদের এই ডায়োডটা সিগন্যাল ডায়োড বন্ধুরা। আমাদের এই সিগন্যালটায় সমস্যা ছিল, যেটা আপনার 2 ভোল্টের সিগন্যাল ছিল। এটা আপনার এই সিগন্যালটা অ্যাকুরেটভাবে আসতো না এই ডায়োডটার। এই ডায়োডের নাম্বার হচ্ছে, এখানে নাম্বারটা দেখতেছি না, কিন্তু এটার আউটপুট সিগন্যালটা দেখেন, এটা হচ্ছে এটার আউটপুট সিগন্যাল, এবং এটা হচ্ছে তারপরেরটা। এখন এটার আউটপুট সিগন্যালটা এইভাবে, তার 4টা ডায়োড আছে বন্ধুরা, এই 4টারই আউটপুট সিগন্যাল এই মুহূর্তে ঠিক আছে। এবং এই আছে একটা। এখন আমরা দেখব আমাদের বাটনগুলো কাজ করতেছে। তখন বন্ধুরা আমাদের বাটনগুলো এই মুহূর্তে কাজ করতেছে, সমস্যা নাই। এখন আমরা যে এলইডিটা এখান থেকে খুলেছি শর্ট হওয়ার কারণে, এখন আমরা এই এলইডিটা নতুন লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা এলইডিটা চেঞ্জ করে দিয়েছি, এখানে একটা রেড কালার এলইডি লাগিয়েছি, এবং আমরা ডোর সুইচটা শর্ট করে দিয়েছি চেক করার জন্য। আমরা এই তো পাওয়ারটা অন করলাম, এখন স্টার্ট দিলাম, এখন কাজ করতেছে। পিইআরও চলে আসছে, যেহেতু আমাদের কাছে প্রেশার সেন্সরটা নাই, কিন্তু আমাদের যে বাটনে যে সমস্যা ছিল সেটা এখন ঠিক হয়ে গেছে বন্ধুরা। এখন সবগুলো বাটন কাজ করতেছে। তা আশা করতেছি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে এই বাটন কাজ না করলে কি চেক করতে হয়। এটা হচ্ছে হলো আপনার এই যে ডায়োডগুলো আছে, এই ডায়োডের যে আউটপুট সিগন্যালটা আছে, এই সিগন্যালটা কি অ্যাকুরেট আছে কি না, এই যে এখানে যেরকম আছে ঠিক এরকমই থাকবে, এবং ইনপুটে থাকবে হচ্ছে এরকম। যখন আউটপুট সিগন্যালটা এরকম হবে, যখন আমরা বাটনটা কাজ করব, তখন এই সিগন্যালটা আপনার এরকম সোজা হয়ে যাবে। তার মানে এখন আমাদের প্রত্যেকটা বাটনই ঠিক আছে, সিগন্যালও ঠিক আছে, ইনপুট আউটপুট সিগন্যাল। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আমাদের বাটনও সবগুলো কাজ করতেছে। স্টার্ট দিলাম, যে সেন্সিং লাইট এটা যেটা শর্ট ছিল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।